অন্তত এই নির্বাচনে সব আলেমরা মিলে একটা ভোটের বাক্স ইসলামের পক্ষ থেকে একটা ভোটের বাক্স মাঠে পাঠাক, আপনি দেখবেন ভোটের বিপ্লব ঘটবে। ইসলামী সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হওয়া ছাড়া ইসলাম কায়েম তো দিল্লি বহু দূর কি বাত হয়। দুই চারটা সিট পাইবেন, আর গালি গালাস, আউলা ঝাউলা, বিষোদ্গার, মিথ্যা ছড়ানি, সম্মানহানি, মানে কি পরিমাণ যে হবে আপনি এটা কল্পনাও করতে পারবেন না। আপনি যখন ঐক্যবদ্ধ হবেন না তখন আপনার কর্মী ঐক্যবদ্ধ না, যখন আপনার কর্মী ঐক্যবদ্ধ না তখনই তো লাগবে মারামারি পারাপারি। আপনি ফিরাইবেন কেমনে? জমিয়ত ও মজলিস এই দুইটা দলের মুখোমুখি অবস্থান, পরবর্তীতে আপনি আবার সমাবেশ করে বা সংবাদ সম্মেলন করে বা নিজেরা বৈঠক করে সেটা আবার নেটে দিয়ে বলেন কেন যেটা রাজনীতি নিয়ে ছিল না, এটা রাজনীতির বাইরে। জেনারেল দলের রাজনীতি নিয়ে বা মারামারি পারাপারি নিয়ে অত আলোচনা হবে না, যত আলোচনা ইসলামী দলের রাজনীতি নিয়ে আলাপ আলোচনা হবে। আখলাক টিভির দৃষ্টিতে ইসলামী সকল দল সম্মানিত, ইসলামী সকল ব্যক্তিত্বই সম্মানিত। কোন সুফি সাহেবই ইন্টারনেট থেকে বাঁচতে পারবেন না। টাচ মোবাইল থেকে বাঁচতে পারলে এটা ভালো, কিন্তু আপনার পরিবার পারবে না, আপনার সদস্যরা সবাই পারবে না, আপনার ছেলেমেয়েরা পারবে না, আপনার নাতি নাতিনেরা পারবে না। আপনি পারবেন না তো কিছু বলতে। আপনি কয়েক বছর আগে দেখছেন না বড় বড় আলেমদের বিরুদ্ধে কিভাবে বিষোদ্গার হয়েছে। আমি আমার স্টুডেন্ট লাইফ থেকে মিডিয়ার সাথে জড়িত, তখন তো ক্যাসেটের জামানা, তখন ইন্টারনেটের ব্যবহারও শুরু হয় নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা কথা বলতে যাচ্ছি আলেমদের ঐক্য না হলে আলেমদেরই ক্ষতি হবে এবং ইসলামী রাজনীতিকে তামাশা বানাচ্ছেন কারা। চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু আবেদন যে আপনারা জানেন তাবলিগ জামায়াতের দুই পক্ষকে নিয়ে কাজ করতে গিয়ে আখলাক টিভি অনেক বড় ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে, এমনকি আখলাক টিভি বন্ধ হয়ে গিয়েছিল। বিশেষ করে আলমী শুরার ইজতেমা চলার সময় ড্রোন বিস্ফোরণের কারণে আখলাক টিভির লাইভ সেটআপ, রেকর্ডিং সেটআপ সহ বিভিন্ন আসবাবপত্র, মনিটরিং মোবাইল এবং ওয়্যারলেস মাইক্রোফোন সহ আরও বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পরপরই অর্থাৎ আলমী শুরার বিশ্ব ইজতেমার পরপরই সাদপন্থী বিপদগামী কিছু ভাইয়েরা আমাদের আখলাক টিভির ফেসবুক পেজ থেকে আমাদের লাইভ কন্টেন্ট চুরি করে তারা তাদের ইউটিউব চ্যানেলে আগে আপলোড করার সুবাদে আমাদের ইউটিউব চ্যানেলকে পরপর 4টি স্ট্রাইক দিয়ে চ্যানেলটিকে সাসপেন্ড করিয়ে দেয়, যে কারণে আখলাক টিভি বাধ্য হয়ে আখলাক সমাধান টিভি নামে নতুন একটি চ্যানেল করে। তাই আপনাদের সকলের কাছে আমাদের আবেদন থাকবে আমাদের সেই নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন এবং আখলাক টিভির ফেসবুক পেজ সহ আমাদের টোটাল মিডিয়া কার্যক্রম সাপোর্ট করে আমাদের পাশেই থাকবেন, আমাদেরকেও আপনাদের পাশেই রাখবেন। বন্ধুরা, আজকে যে বিষয় আমরা আলোচনা করতে চাই এক্ষেত্রে একটা সাব শিরোনাম না বললেই নয় যে কোনো সুফি সাহেবই ইন্টারনেট থেকে বাঁচতে পারবেন না। আমি এই দাবি কেন করছি? হ্যাঁ, এই দাবি আজকে না, আরও প্রায় 5, 7, 10 বছর আগে বা এক যুগ আগেও এই দাবি করেছিলাম যে আসলে আলেমরা অবশ্যই ভালো যারা ইন্টারনেট ব্যবহার করেন না, অবশ্যই সেফ আছেন যারা টাচ মোবাইল ইউজ করেন না, অবশ্যই ভালো আছেন যারা এই সমস্ত মিডিয়ার কাছে যান না, এটা ঠিক। কিন্তু এই ভালো উনি কতক্ষণ থাকতে পারবেন? উনি নিজে ভালো থাকতে চাইলেও ওনার পরিবার থাকতে পারবেন না, অর্থাৎ সবাই কেউ না কেউ এটার সাথে কোনো না কোনোভাবে জড়িয়ে যাবেন। ইভেন ওই আলেম নিজেও কখনো কোনো ভুল করলে সেটা এই নেট জগতে চলে আসবে, অথচ উনি ইন্টারনেট ব্যবহার করেন না, উনি টাচ মোবাইল ব্যবহার করেন না। কিন্তু এটা আমরা কেন দাবি করতেছি? দেখুন, আমার স্টুডেন্ট লাইফ থেকে আমি মিডিয়াতে যুক্ত, যে কারণে এর যে সামারিটা, এর যে ফলাফলটা, এর যে রিফ্লেকশনটা, এর যে মানে ছড়িয়ে পড়ার বিষয়টা, বিস্তৃতিটা, এটা তো আমার চোখের সামনে। যে কারণে আমি বলছি ভাই, আপনি ব্যবহার করবেন কি করবেন না সেটা আপনার পার্সোনাল ব্যাপার, কিন্তু আপনার প্রজন্মকে তৈরি করতে হবে ইন্টারনেট ব্যবহার করার জন্য। যদি আপনি সেই প্রিপারেশন নিতে না পারেন, যদি আপনি ভিন্ন মতকে সম্মান দেখাতে না পারেন, যদি আপনি সমালোচনা সইতে না পারেন, যদি আপনি কমেন্ট সেকশনের কথাগুলো সইতে না পারেন, তাহলে ইন্টারনেটে আপনার দ্বারা লাভের তুলনায় লস আরও বেশি হবে, যেটা এখন হচ্ছে। আমরা যে প্রসঙ্গ আজকে আনতে চাই সেটা হলো বিশেষ করে জমিয়ত ও মজলিস এই দুইটা দলের মুখোমুখি অবস্থান। এখানে আপনারা জানেন যে একটা জায়গায় মজলিসের কর্মীকে জমিয়তের কর্মীরা মারধর করেছে। পরবর্তীতে আমরা আবার অন্য খবরও পেয়েছি যে সেটা মূলত রাজনৈতিক বিষয় ছিল না, সেটা ছিল স্থানীয় অন্য ব্যাপার, সেইটাকে রাজনৈতিক রূপ দেওয়া হয়েছে। এরপরে আবার মঞ্চ থেকেও এক হজরত আর এক হজরতের ব্যাপারে মন্তব্য করলেন, যদিও তিনি নাম নেননি, কিন্তু কর্ম নিয়ে সেটার ব্যাপারে আবার প্রতিবাদ করা হচ্ছে। আমরা এই প্রসঙ্গগুলো মোটেই আনতে চাচ্ছি না। কেন আনতে চাচ্ছি না? ওনারা সবাই আমাদের চোখে সম্মানিত। আখলাক টিভির দৃষ্টিতে ইসলামী সকল দল সম্মানিত, ইসলামী সকল ব্যক্তিত্ব
অত্যন্তই সম্মানিত। অতএব আমরা কারোর বিরুদ্ধে বলতে চাই না। আমাদের বক্তব্য হলো আজকে আপনারা যারা ইসলামী রাজনীতি করতেছেন, আমরা যারা ইসলামী রাজনীতির কর্মী, মাঠ পর্যায়ের কর্মী, আমি কিন্তু বা আখলাক টিভি কিন্তু কোনো ব্যক্তিগতভাবে কোনো দল বা কোনো দলের কর্মী বা কোনো দলের সাথে ওইভাবে যুক্ত না, কিন্তু আমরা তো আপনাদেরই কর্মী, আমাদেরকে নিয়েই তো আপনাদের কাজ, তো আমরা তো আপনাদের হয়ে কাজ করতেছি। এখন আপনারা দুই দলে যদি মারামারি পারাপারি করেন বা আপনাদের দ্বারা মারামারির খবরটা চলে আসে, তখন হয় কি বুঝতে পারতেছেন? তখন হইতেছে জেনারেল রাজনৈতিক দলের মতো হয়ে গেল। কিভাবে? দেখুন, আমরা তো বলি ইসলামী রাজনীতি যারা করেন ওনারা বড় গলায় বলেন, বিশেষ করে ইসলামী আন্দোলন তারা তো পরিষ্কার ঘোষণা দিয়েই বলেন যে আমাদের এই ইসলামী রাজনীতিটা এটা শুধুমাত্র রাজনীতি না, এটা ইবাদত। যেহেতু ইবাদত, সেহেতু আপনার কর্মী বা আপনাদের কর্মী মানে ইসলামী আন্দোলনই না, শুধু যে কোনো ইসলামী দলের কর্মীরা যদি মারামারি পারাপারের মধ্যে আপনারা জড়ায়া যান, তাহলে হবে কি জেনারেল দলের লোকেরা এটাকে দলিল বানাবে। আরে ভাই, আমাদের ছাত্ররা যখন রাজনীতি নিয়ে মারামারি পারাপারি করে, মতানৈক্য হইলে যখন দ্বন্দ্ব হয়, আপনাদেরও তো হয়, তো আমাদের মধ্যে আর আপনাদের মধ্যে পার্থক্যটা কি? বরং সাদা জামায় কাদা লাগলে বেশি চেনা যায় হিসাবে জেনারেল দলের রাজনীতি নিয়ে বা মারামারি পারাপারি নিয়ে অত আলোচনা হবে না, যত আলোচনা ইসলামী দলের রাজনীতি নিয়ে আলাপ আলোচনা হবে। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতেছে, তাহলে ইসলামী রাজনীতিকে তামাশা বানাচ্ছেন কারা? এখন বলতে হবে এটা যে ইসলামী রাজনীতির কিছু কর্মীরাই তো ইসলামী রাজনীতিকে তামাশা বানাচ্ছেন, এটা তো একদম নির্দ্বিধায় বলা যায়। এজন্য আজকে আমরা কি বলতে চাই, ইসলামী রাজনীতি কিন্তু ইবাদত। ইসলামী রাজনীতি নট অনলি রাজনীতি, এটা ইবাদতও। যেহেতু ইবাদত, সেহেতু এটাকে ইবাদতের মধ্যেই আপনাকে রাখতে হবে। তাই যদি হয়, অর্থাৎ আপনি যদি ইবাদতই করতেন, তাহলে স্থানীয় একটা দ্বন্দ্বকে আপনি রাজনৈতিকভাবে রূপ দিলেন কেন? এটা যে দলের পক্ষেই করা হোক, ইসলামী আমরা কিন্তু কোনো দল বা ব্যক্তির নাম নিচ্ছি না, কেন এটা রাজনীতিতে চলে আসবে? ওইটা স্থানীয় দ্বন্দ্বটা স্থানীয় দ্বন্দ্ব হিসেবেই থাকতো, ওইটা আপনি ইসলামী রাজনীতির মধ্যে ঢুকাইলেন কেন? আর যদি বলেন যে না ওইটা রাজনৈতিক দ্বন্দ্বই ছিল, তাহলে পরবর্তীতে আপনি আবার সমাবেশ করে বা সংবাদ সম্মেলন করে বা নিজেরা বৈঠক করে সেটা আবার নেটে দিয়ে বলেন কেন যেটা রাজনীতি নিয়ে ছিল না, এটা রাজনীতির বাইরে? তাহলে কোনো না কোনো একটা পক্ষ তো মিথ্যা। তাহলে এই যে অবস্থা, হযবরল পরিস্থিতি, এইটা থেকে বাঁচার জন্যই আমরা বহু বছর আগেই বলেছিলাম আখলাক টিভি থেকে যে ভাই, ইসলামী রাজনীতি বা ইসলামী জগৎ নিয়ে আপনি যত সেফ থাকার চেষ্টা করেন, ইন্টারনেট থেকে আপনি সেভাবে সেফ থাকতে পারবেন না। এক্ষেত্রে আপনাকে গুছায় আনতে হবে, যে মূলনীতি বানাইতে হবে, কিভাবে কার বিরুদ্ধে কতটুকু বলা যাবে। আর এক্ষেত্রে তো শরীয়তে মূলনীতি আছেই, আপনি সেই মূলনীতি ফলো করেন, করতেই হবে। যদি আপনি সেই মূলনীতি ফলো না করেন, তাহলে হবে কি, আপনি একজনের বিরুদ্ধে অপবাদ দিবেন, আপনার বিরুদ্ধে আবার আরেকজন অপবাদ দিবে, হয়ে যাবে জেনারেল রাজনৈতিক দলের মতো। আর জেনারেল রাজনৈতিক দলের মতো যদি ইসলামী রাজনীতিটা হয়, তখন হবে কি, ইসলামী রাজনীতিটা আরো বেশি পচে যাবে। তার মানে ইসলামী রাজনীতি আবার পচে কেমনে? আসলে তো ইসলামী রাজনীতি পচবে না, ইসলামী রাজনীতির কর্মীদের কর্মটা আরো বেশি পচা হবে জেনারেল রাজনীতির কর্মীর চাইতে। বলে কেন? ভাত পচলে বা ভাত একটু হইলে, গন্ধ হইলে বা ভাত একটু পানি ছেড়ে দিলে এটা ধুয়ে টুয়ে কোনো রকম খাওয়া যায়, কিন্তু পোলাও পচলে কিন্তু খাওয়া যায় না, পোলাও পানি ছেড়ে দিলে খাওয়া যায় না। এজন্য ইসলামী রাজনীতি নিয়ে যারা কাজ করবেন, তাদেরকে নিয়ে কিন্তু আগাগোড়া আলোচনা সমালোচনা হবে। অতএব সমালোচনার ঊর্ধ্বে উঠেই আপনাকে কাজ করতে হবে। এজন্যই আমরা বারবার বলেছিলাম যে ভাই, ইসলামী রাজনীতিতে সকল আলেমদের ঐক্য না হলে আমাদের কিন্তু অনেক খারাপ পরিণতি বরণ করতে হবে। কারণ কি, দেখেন, আজকে যদি মজলিস আর জমিয়ত এক থাকতো, তাইলে কিন্তু এই প্রসঙ্গ আসতো না ভাই। আপনি বিশ্বাস করেন আমার প্রিয় ভাই, ইসলামী সকল রাজনৈতিক দল যদি এক থাকতো, আমরা এই গত কয়েক সপ্তাহ আগে বা অল্প কিছুদিন আগে আমাদের ভিডিও বার্তাতে আমরা পরিষ্কার করে বলেছি যে ইসলামী রাজনৈতিক সব দল যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে এক দলের কর্মী আর এক দলের কর্মীর জন্য খারাপের কারণ হবে, অসুবিধার কারণ হবে, অস্বস্তির কারণ হবে, গালিগালাজের কারণ হবে, বিভিন্ন রকমের ক্ষতি এক দলের কর্মী আর এক দলের কর্মীকে করবে। হ্যাঁ, করবে, এটা আপনি লিখে রাখেন, আরও করবে ভবিষ্যতে। আপনি হয়তো বলবেন ভাই আপনি কি টাইম আনতেছেন? করবে, হ্যাঁ করবে, আমি তো দেখতে পাইতেছি। কেন? আপনি যখন ঐক্যবদ্ধ হবেন না, তখন আপনার কর্মী ঐক্যবদ্ধ না, যখন আপনার কর্মী ঐক্যবদ্ধ না, তখনই তো লাগবে মারামারি পারাপারি। আপনি ফিরাইবেন কেমনে? তখন তো অনেক বড় দ্বন্দ্ব হবে। এজন্য আমি বলবো, ইসলামী সকল দল মিলে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আপনি কোনোভাবেই শান্তি কায়েম করতে পারবেন না। রাজনীতিতে শান্তি তো বহু দূরের কথা, মানে একে অপরের যে সহ অবস্থান, একসাথে বসবাস করা, শান্তিতে বসবাস করা, আপনি এইটাই কায়েম করতে পারবেন না। এ কারণে কয়েক বছর আগেও যখন নেটে টুকটাক দু একটা ব্যাপারে ইসলাহের জন্য বা শুধরানোর জন্য, মানে নেটের ভাইদেরকে, আমরা তো বড়দেরকে বলতে পারবো না, কখনোই প্রশ্নই আসে না, এই ধরনের বেয়াদবির কল্পনাও আমরা করি না, কিন্তু নেটে যে সকল আমাদের ছোট ভাইরা আছেন তাদেরকে বলার জন্য, ভাই এটা এইভাবে, তখন তারা অনেকেই, মানে বড়রা বা তারা অনেকেই আমাদেরকে সবক দিতে আসতো, হ্যাঁ এই ব্যাপার নেটে কেন, এই ব্যাপার নেটে কেন, ওই ব্যাপার নেটে কেন। তখন আমরা বলতাম বা অনুধাবন করতাম বা বুঝতাম এবং কিছুটা তুলেও ধরতাম যে ভাই, আপনিও তো ইন্টারনেট থেকে বাঁচতে পারবেন না। আপনি যত বড় সুফি সাহেব হন, হ্যাঁ আপনি সুফি সাহেব, এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, হাজা
মিন ফাদলি রব্বি, এটা আল্লাহর দান, এটা আমরা শুকরিয়া আদায় করি। আপনি নেট থেকে বা ইন্টারনেট থেকে বা আপনার টাচ মোবাইল থেকে বাঁচতে পারলে এটা ভালো, কিন্তু আপনার পরিবার পারবে না, আপনার সদস্যরা সবাই পারবে না, আপনার ছেলেমেয়েরা পারবে না, আপনার নাতি নাতিনেরা পারবে না। যদি আপনি বলেন যে আমার সব মিলাই আমি সবাই সেফ মোবাইল থেকে, ওকে ফাইন, এটা আরও ভালো, কিন্তু আপনি তো পারবেন না। বরং আপনি ভালো মানুষ, আপনি কি কর্ম করতেছেন সেইটাও নেটে আসবেই, এটা কেউ ফিরাইতে পারবে না ভাই, এটা মানুষের হাতে না। অর্থাৎ এটা এক দুইজন বা একটা দুইটা মাসলাক বা একটা দুইটা সমাজ বা একটা দুইটা ব্যক্তি বা একটা দুইটা রাজনৈতিক দল ওনাদের ঘরোয়া কর্মকাণ্ড এরকম না। এই বিষয়টা টোটালি ওপেন, এটাকে ওপেন সোর্স বলা হয়। এটা সোশ্যাল মিডিয়া, আপনার আমার কারো নিয়ন্ত্রণে থাকবে না, এটা মানে ঝড়ের মতো ছড়ায় পড়বে, এটা আরও বিস্তৃত হবে, নেট আরও বাড়বে। এটার থেকে বাঁচার জন্য আপনাকে প্রিপারেশন নিতে হবে, আপনাকে প্রস্তুতি নিতে হবে, আপনাকে প্রশিক্ষণ নিতে হবে, আপনাকে বাঁচতে হবে, আপনাকে জানতে হবে আপনি কিভাবে এখান থেকে বাঁচতে পারেন, এর খারাপি থেকে আপনি কিভাবে বাঁচতে পারেন, ওইটাকে আপনাকে ফলো করা এখন বেশি জরুরি। অন্যথায় বাচ্চা পোলাপান আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার করা শুরু করে দিবে। আপনি কি বলবেনটা কি সেটা বলেন, আপনি পারবেন না তো কিছু বলতে। আপনি কয়েক বছর আগে দেখছেন না বড় বড় আলেমদের বিরুদ্ধে কিভাবে বিষোদ্গার হয়েছে, এখনো বড় বড় আলেমদের বিরুদ্ধে কিভাবে বিষোদ্গার হয়। মতের একটু ভিন্নতা হইলেই নেটের মধ্যে আইসা যা মন চায় তা, যেহেতু নেট তো তার হাতে, অর্থাৎ কিবোর্ড তার হাতে, মোবাইল তার হাতে, সে তার মতো ইচ্ছা করে মনের মাধুরী মিশাই আবার যা মন চায় তা বলে যাচ্ছে। আপনি এটা কিভাবে নিয়ন্ত্রণ করবেন? এখানে দুইটা পার্ট আমরা ক্লিয়ার করতে চাই। একটা হলো ইন্টারনেটের এই খারাপি থেকে বাঁচার জন্য নিজেদেরকে সোশ্যাল ওয়ার্ক করতে হবে, নিজেদেরকে প্রস্তুতি নিতে হবে, নিজেদেরকে অর্গানাইজ করতে হবে এবং নিজেদেরকে সুন্দরভাবে প্রস্তুত করে এরপর আমরা নেটে থাকবো, তখন ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যা হবে না। আর বর্তমান সিচুয়েশনে ইসলামী রাজনীতিতে সকল রাজনৈতিক দল, অর্থাৎ ইসলামী সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হওয়া ছাড়া ইসলাম কায়েম তো দিল্লি বহু দূর কি বাত হয়। দুই চারটা সিট পাইবেন আর গালি গালাস, আউলা ঝাউলা, বিষোদ্গার, মিথ্যা ছড়ানি, সম্মানহানি, মানে কি পরিমাণ যে হবে আপনি এটা কল্পনাও করতে পারবেন না। আপনি লিখে রাখতে পারেন, আর এই ভিডিও বার্তা যদি পাবলিশ হয় তাহলে থাকবে, তাহলে আপনারা নেটেও দেখতে পাবেন এবং পরবর্তীতে আপনারা মিলাই নিতে পারবেন যে আসলে লোকটা কি বলছিল। এখন হয়তো অনেকেই বলবেন, ভাই আপনি একজন মাঠ পর্যায়ের কর্মী, বারবার দাবি করেন মাঠ পর্যায়ের কর্মী, আপনি আবার এত বড় বড় কথা কেন বলছেন? ভাই আমি তো বড় কথা আমার কোনো মানে কিছু দেখানোর জন্য বা হামকো ছগিয়া এটার জন্য না, এটার জন্য না, আমি দায়বদ্ধতা থেকে জাতির জন্য চিন্তা করি, ফিকির করি এবং বেশিরভাগ সময়টাই এই লাইনে ব্যয় করি, বিধায় দায়বদ্ধতা থেকেই বলা। না হয় আমার কোনো লাভ লসের বিষয় না, এখানে না আমার আছে কোনো দল, না আছে কোনো গ্রুপ, না আমার কোনো মাসলাক, না আমার কোনো মাকসাদ, না আমার কিচ্ছু নাই, জাস্ট সকলকে সতর্ক করার জন্য বলা। এখন অনেক পোলাপান এসে কমেন্ট সেকশনে বলবে আপনি যেমনি কইতেছেন তো অনেক কিছু বোঝাতে। হ্যাঁ, অনেক কিছু বোঝা যাবে তো। আমি আমার স্টুডেন্ট লাইফ থেকে মিডিয়ার সাথে জড়িত, তখন তো ক্যাসেটের জামানা, তখন ইন্টারনেটের ব্যবহারও শুরু হয় নাই। অর্থাৎ ক্যাসেটের জামানা বলতে ওই যে ফিতা ক্যাসেট, তখন তারপরে সিডি ডিভিডি, তারপরে আপনার যে ইন্টারনেট বা মেমোরি কার্ড এই টাইপের। তো এই যে আমার ছাত্র জমানা থেকে আমি মিডিয়ার সাথে জড়িত। হ্যাঁ, আমি মাঠ পর্যায়ে বা কোনো দলের সাথে না যোগ দেওয়ায় আমি ওই পিছনেই পড়ে রয়েছি, আমি এতে শান্তিবোধ করি, এটাতে আমার কোনো আফসোসও নাই, আবেগও নাই, চাওয়াও নাই, পাওয়াও নাই। তো আমার যে এত বছরের অভিজ্ঞতা সেটা আমি জানি, বুঝি, বিধায় দায়বদ্ধতার কারণে বলা। এখন আপনি যদি এই 2-1 বছরের অভিজ্ঞতা নিয়েই মানে আমার কথাটাকে আপনি ফালায় দিতে চান, এটা তো ভাই ইনসাফ হবে না। ইনসাফটা কি, আমি কি বললাম সেটা আপনি একটু মিলায় দেখেন। যদি দেখেন যে এটার বাস্তবতা আছে, এটার উজুদ আছে, এটা দরকার, এটা পরিবর্তন দরকার, এটা তো ঘটতেছে, ঘটবে, তাহলে আপনি কেন পরিবর্তন করবেন না? এজন্যই আমরা আখলাক টিভি থেকে দায়বদ্ধতার জায়গা থেকে এই কথাটা বলা যে আলেমদের ঐক্য হওয়া দরকার। অন্তত এই নির্বাচনে সব আলেমরা মিলে একটা ভোটের বাক্স, ইসলামের পক্ষ থেকে একটা ভোটের বাক্স মাঠে পাঠাক, আপনি দেখবেন ভোটের বিপ্লব ঘটবে। আর ভোটের বিপ্লব ঘটলেই ইসলাম কায়েম করা সহজ হয়ে যাবে, সংসদে ইসলাম নেওয়া সহজ হয়ে যাবে। তখন মানুষকে মানুষের অধিকার ফিরে দেওয়া সম্ভব হবে, মানুষের নিরাপত্তা হইতে শুরু করে এবং দেশ ডেভেলপ করা হইতে শুরু করে সব কাজে ভালো সফলতা আনা সম্ভব হবে। অন্যথায় এই দলাদলি পারাপারি করে 2-4-5টা সিট পাইয়া এতে কোনো লাভ হবে বলে আমরা মনে করি না, বিধায় আমরা এই কথাগুলো এভাবে বলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এক হয়ে চলার এবং সকল আলেমদেরকে, সকল ইসলামী দলকে মজবুত একটা ঐক্য করে নির্বাচনে ইসলামের পক্ষে একটা ভোটের বাক্স পাঠানোর তৌফিক দান করুন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।